খাবার টেবিলে বড় সিদ্ধান্ত। মিঠির কথায় উঠে গেল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, চিরসখার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। মিঠির বউ ভাতের দিন, কৃষাণুর বাড়ি ভরা অতিথি, সাজানো খাবারের টেবিল, চারদিকে আনন্দের পরিবেশ। কিন্তু সেই আনন্দের মাঝেই নেই মিঠি। পরিবারের সবার সাথে বসে খাবার খাচ্ছিল মিঠি। সেই সময় বর্ষা বলে, চলো মিঠি, তোমাকে নিয়ে বাহিরে ঘুরে আসি, তাতে তোমার মন ভালো হয়ে যাবে। মিঠি বলে, আমার মন তো ভালোই আছে বর্ষাদি, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। বর্ষা বলে, সংসার ভাঙার কষ্টটা কি এত সহজে ভুলে গেছো তুমি মিঠি? তার কথায় মুহূর্তেই টেবিলের পরিবেশ বদলে গেল। সবাই চুপ, কেউ কেউ বিরক্ত চোখে তাকাল। মিঠি একটু থেমে শান্ত গলায় বলল, বর্ষাদি, তুমি এমন কথা কেন বলছো? এই বিয়ে ভাঙাতে আমি কোনো কষ্ট পাইনি, তুমি যতই বলো কষ্টটা কিন্তু তুমি পাচ্ছ। এই কথা শুনে কমলিনী আর চুপ থাকতে পারল না, রেগে গিয়ে বলল, এই সব কথা বলার দরকার কি? মিঠি যখন সব মেনে নিয়েছে তখন তুমি কেন বারবার ওকে আঘাত করছ? মিঠি এবার ধীরে ধীরে সত্যিটা তুলে ধরল। কৃষাণু আমাকে ভুল বুঝেছিল গয়নার বাক্সে একটা রিপোর্ট পেয়ে, কিন্তু সেই রিপোর্টটা সেখানে কে রেখেছিল তা আমি জানি। বর্ষাদি, এই কথা শুনে বর্ষার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে স্পষ্ট ভয়, চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ঠিক তখনই নতুন কাকু গম্ভীর গলায় বললেন, বর্ষা, আমি চাই না তুমি সবার সামনে ছোট হও, এখনই টেবিল থেকে উঠে যাও। পরিস্থিতি আর সামলাতে না পেরে বর্ষা চুপচাপ চেয়ার ছেড়ে উঠে গেল। টেবিলে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতার মধ্যে ছিল সত্য প্রকাশের ভার। আর মিঠি মাথা উঁচু করে বসে রইল, নিজের সম্মান নিজের মতো করে ফিরিয়ে নেওয়ার আত্মবিশ্বাস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।